প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার ফিরে এলাম। আমি জাভেদ হোসেন। স্বাগত জানাচ্ছি দেশক টিভিতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, মরুভূমির নিচে গভীর অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সামরিক গোপন রহস্য। পাহাড়ের ভেতর কিলোমিটারের পর কিলোমিটার সুড়ঙ্গ, সারি সারি ব্যালিস্টিক মিসাইল সাজিয়ে রাখা হয়েছে। যে ঘাঁটির অস্তিত্ব উপগ্রহ ছবিতে ধরা পড়লেও তার আসল গভীরতা এখনো অনেকটাই অজানা। এই গোপন সামরিক নেটওয়ার্কের নাম ইরানের মিসাইল সিটি। বিশ্লেষকদের মতে এই ভূগর্ভস্থ ঘাঁটিগুলো শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রকেও নতুন করে ভাবতে বাধ্য করেছে। কারণ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এই মিসাইল নেটওয়ার্কের পরিসরের একেবারে কেন্দ্রের মধ্যে। ফলে প্রশ্ন উঠেছে, ইরান কি সত্যি ভূগর্ভে তৈরি করেছে এক বিশাল মিসাইল সাম্রাজ্য? এই মিসাইল সিটি কেন এত বড় আতঙ্ক, আর কেন এটি আমেরিকার সামরিক পরিকল্পনাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে? চলুন বিশ্লেষণ। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরছি একটু পর। দর্শক, মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ গত এক দশকে দ্রুত বদলে গেছে। একসময় বিমান শক্তি ছিল যুদ্ধের প্রধান অস্ত্র। তারপর এসেছে ড্রোন প্রযুক্তি, আর এখন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ব্যালিস্টিক মিসাইল। বিশেষজ্ঞদের মতে ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিসাইল ভান্ডার গড়ে তুলেছে। হাজারেরও বেশি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র, স্বল্প পাল্লা, মাঝারি পাল্লা এবং দীর্ঘ পাল্লার মিসাইল। এর অনেকগুলি আবার মোবাইল লঞ্চের থেকে হঠাৎ উৎক্ষেপণ করা সম্ভব। অর্থাৎ যখন প্রয়োজন তখনই উৎক্ষেপণ করা যাবে। অর্থাৎ যখনই প্রয়োজন হবে তখনই এটি উৎক্ষেপণ করা যাবে। এতে শত্রুর পক্ষে আগাম শনাক্ত করা অনেকটাই কঠিন হয়ে পড়ে। দর্শক, আমরা দেখি মিসাইল সিটি আসলে কি। এই মিসাইল সিটি আসলে একটি শহর নয়। এটি ইরানের একটি ভূগর্ভস্থ সামরিক সুড়ঙ্গ নেটওয়ার্ক, যেখানে রয়েছে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ, লঞ্চিং সিস্টেম এবং দ্রুত প্রস্তুতির ব্যবস্থা। কখনো পাহাড়ের ভেতরে, কখনো মরুভূমির নিচে এই ঘাঁটিগুলো তৈরি করা হয়েছে। কিছু ভিডিওতে দেখা গেছে দীর্ঘ সুড়ঙ্গের ভেতরে সারি সারি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। বড় বড় মোবাইল লঞ্চার, রেল লাইনের মতো ট্রাক এবং দ্রুত উৎক্ষেপণের প্ল্যাটফর্ম। ইরান দাবি করছে এই ঘাঁটিগুলো এত গভীরে যে বিমান হামলা দিয়েও সহজে এগুলো ধ্বংস করা সম্ভব নয়। কিছু সামরিক বিশ্লেষক বলছেন এই সুড়ঙ্গগুলোর গভীরতা কিছু ক্ষেত্রে শত শত মিটার পর্যন্ত বিস্তৃত। ফলে যুদ্ধ শুরু হলেও ইরান দীর্ঘ সময় ধরে মিসাইল উৎক্ষেপণ চালিয়ে যেতে পারবে। ইরানের মিসাইল কৌশলের একটি বড় দিক হলো দ্রুত প্রস্তুতি। এমন অনেক মিসাইল আছে ইরানের হাতে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে সেগুলো উৎক্ষেপণ করা সম্ভব। অর্থাৎ শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই আকাশে উঠে যেতে পারে একাধিক ক্ষেপণাস্ত্র। এর সঙ্গে যুক্ত রয়েছে মোবাইল লঞ্চার। অর্থাৎ মিসাইলগুলো এক জায়গায় কোনোভাবে স্থির নয়, এটি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা পরিবর্তন এবং দিক পরিবর্তন করতে সক্ষম। প্রয়োজনে মরুভূমির মধ্যে বহু পাহাড়ি অঞ্চলে এটি দ্রুত স্থান পরিবর্তন করে নিতে পারে। ফলে শত্রুপক্ষের জন্য টার্গেট নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে অন্যতম এবং উন্নত। যেমন আয়রন ড্রোম, ডেভিডস ফ্লাইং অ্যারো সিস্টেমস, এই 3 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা যা বহু ইরানি হামলাকে প্রতিহত করেছে বহুবার। বিশেষ করে স্বল্প পাল্লার রকেট ঠেকাতে আয়রন ড্রোম অত্যন্ত কার্যকর। কিন্তু সমস্যা হলো ব্যালিস্টিক মিসাইল, যেটি সম্পূর্ণ ভিন্ন ধরনের হুমকি হয়ে উঠেছে এই মুহূর্তে। এগুলো উচ্চ গতিকে উচ্চতা থেকে লক্ষ্যবস্তুতে নেমে আসতে পারে হঠাৎ করে। আর যদি একটি মিসাইল একাধিক ওয়ারহেডে ভাগ হয়ে যায়, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ কয়েক গুণ বেড়ে যায়। ফলে বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতের যুদ্ধ হতে পারে আক্রমণের সংখ্যা বনাম প্রতিরক্ষা ক্ষমতা। দর্শক, এই পরিস্থিতি শুধু ইসরায়েলের জন্য নয়, যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় নিরাপত্তা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ মধ্যপ্রাচ্যে রয়েছে অনেক মার্কিন সামরিক ঘাঁটি, যেমন বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বিভিন্ন স্থানে। এই ঘাঁটিগুলোতে রয়েছে হাজার হাজার মার্কিন সেনা এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র মজুদ। আর অনেক ক্ষেত্রেই এই ঘাঁটিগুলো ইরানের মিসাইল পরিসরের মধ্যে পড়ে গিয়েছে। যদি সংঘাত সত্যি আরো বড় আকার ধারণ করে, তাহলে তা শুধু ইসরায়েল নয়,
মার্কিন ঘাঁটিগুলো টার্গেটে পরিণত হতে পারে। এই কারণেই মার্কিন সামরিক বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে ইরানের মিসাইল কর্মসূচিকে গুরুত্ব দিয়ে আসছেন এবং যে কোনো উপায়ে ইরানের এই মিসাইল কর্মসূচিকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগে। মধ্যপ্রাচ্যে এখন শুরু হয়েছে নতুন ধরনের সামরিক প্রতিযোগিতা। একদিকে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, আর অন্যদিকে উন্নত ব্যালিস্টিক মিসাইল, ড্রোন প্রযুক্তি এবং হাইপারসোনিক অস্ত্র। এই প্রযুক্তির প্রতিযোগিতা আগামী দশকে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে সম্পূর্ণ বদলে দিতে পারে। দর্শক, যুদ্ধের ইতিহাস বলছে যে দেশ প্রযুক্তিতে এগিয়ে থাকে সে যুদ্ধক্ষেত্রে অন্যদের চেয়ে সবসময় এগিয়ে থাকে এবং নানা ধরনের চমকও সে দিতে পারে। ইরানের মিসাইল সিটি সেই চমকেরই একটি উদাহরণ। কিন্তু প্রশ্ন হলো, এই ভূগর্ভস্থ সামরিক নেটওয়ার্ক সত্যি কি অপরাজেয় প্রতিরক্ষা তৈরি করেছে, নাকি এটি এক ধরনের কৌশলগত শক্তি প্রদর্শন মাত্র? আর যদি সংঘাত বাড়তেই থাকে, তাহলে কি মধ্যপ্রাচ্যের আকাশে শুরু হবে আরো বড় ধরনের মিসাইল যুদ্ধ, নাকি বড় শক্তিগুলো শেষ পর্যন্ত কূটনীতির পথেই সমাধান খুঁজে নেওয়ার চেষ্টা করবে? আপনার মতামত কি? দর্শক, আপনার মতামত জানাতে ভুল করবেন না। আমরা আপনার মূল্যবান মতামতকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি। এমন বিশ্লেষণধর্মী তথ্যভিত্তিক রোমাঞ্চকর আন্তর্জাতিক সংবাদ সহ যে কোনো সংবাদ পেতে চোখ রাখুন আমাদের দেশব টিভিতে। ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী বিশ্লেষণে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।